দেখ, বলছে ইন এ গ্রুপ দ্য সাইজ অফ অ্যান অ্যাটম ইনক্রিজ অন প্রসিড ফ্রম টপ টু বটম। একজন যদি উপর থেকে নিচে নামে তাহলে কি হয়, তার হচ্ছে সাইজ ইনক্রিজ করে। ঠিক আছে, একটা এলিমেন্ট আমরা পিরিয়ডিক টেবিল বরাবর যদি উপর থেকে নিচে নামি তাহলে সাইজ ইনক্রিজ করে। দিস ইজ ডিউ টু দ্য সাকসেসিভ অ্যাডিশন অফ সেল অ্যাডিশনের ফলে। ঠিক আছে, অ্যাজ ওয়ান মুভ ফ্রম দ্য পিরিয়ড টু দ্য নেক্সট গ্রুপ। হ্যাঁ, অ্যাজ ওয়ান মুভ ফ্রম অন পিরিয়ড টু দ্য নেক্সট গ্রুপ। ফর এক্সাম্পল, কি আমরা যখন টপের থেকে উপরে যাব, দেখো যেমন এক্সাম্পল একটা দিয়েছে এখানে, দেখো ফার্স্টে হ্যারি নাকি রাফসে ফরিয়াদ। হ্যাঁ, হ্যালিনা না মানে সোডিয়াম, কি মানে কি রাফসে ফারিয়াদ। তো এখানে দেখো এই যে লিস্টটা আছে এটাকে কি বলে, এই প্রথমটা কি বলে, অ্যালকালিন মেটাল। ঠিক আছে, এইবার দেখো এর মধ্যে দেখো হাইড্রোজেন মানে এক। তাহলে তার ইলেকট্রিক কনফিগারেশন এই একটা ইলেকট্রনই হবে ফার্স্ট সেলে। তাহলে এটা যদি সাজায়, এই যে মাঝখানে নিউক্লিয়াস আছে, ফার্স্ট সেল আঁকালাম একটা ইলেকট্রন, বুঝতে পেরেছো, লিথিয়াম 3। তাহলে প্রথম সেলে দুটো, পরের সেলে একটা। তাহলে এই যে নিউক্লিয়াস দুটো সেল বানালাম, ফার্স্ট সেল তারপরে সেকেন্ড সেল। প্রথম সেলে দুটো হলো, পরের সেলে একটা হলো। ঠিক আছে, এখানে দুটো সেল হলো, সোডিয়াম 11। তাহলে এখানে ইলেকট্রিক কনফিগারেশন কেমন হবে, 2 8 1 2 8 1। এবার দেখো এখানে তাহলে তিনটে সেল তৈরি হলো, একটা দুটো তিনটে। এই যে নিউক্লিয়াস, প্রথম একটা সেল, তারপর দুটো সেল, এই যে তিনটে সেল। প্রথম সেলে কটা, প্রথম সেলে দুটো ইলেকট্রন দিলাম, তারপরে সেলে 8টা, লাস্ট সেলে একটা। বুঝতে পেরেছ, পটাশিয়াম 19। তাহলে 2 8 8 1। ঠিক আছে, প্রথম সেলে দুটো, পরের সেলে 8টা, তারপরের সেলে 8টা, লাস্ট সেলে একটা হলো। রুবিডিয়াম মানে কি, 37। এর দেখো ইলেকট্রিক কনফিগারেশন কি করেছি, 2 8 18। প্রথম সেলে দুটো থাকতে পারে ম্যাক্সিমাম, তারপরের সেলে 8টা, তারপরের সেলে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে। ঠিক আছে, এবার আর আমার পড়ে থাকলো 9টা, তাহলে পরের সেলে 8টা দেবো, তারপরের সেলে একটা দেবো। বুঝতে পেরেছি, একেবারে 9টা দেওয়া যাবে না। ক্লিয়ার, দেখো ফোর্থ সেলে 8টা হলো, তারপরের সেলে একটা দিলাম। এইবার দেখো প্রথম সেলে দুটো ইলেকট্রন হলো, তারপরের সেলে কত, সেকেন্ড সেলে হলো 8টা ইলেকট্রন সাজিয়েছি, তারপরে 8টা, তারপরে একটা, এইভাবে সাজিয়েছি। দেখো একটা জিনিস ফলো করেছো, একটা পিরিয়ডিক টেবিলে আমরা যখন উপর থেকে নিচে আসবো তখন সাইজগুলো ইনক্রিজ করছে না? হ্যাঁ, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করছে। তো অ্যাটমিক সাইজ যখন আমরা পিরিয়ডিক টেবিল বরাবর উপর থেকে নিচে আছি, অ্যাটমিক সাইজ ইনক্রিজ করে। ঠিক আছে, এইবার দেখো অ্যাক্রস দ্য পিরিয়ড, যখন এদিক থেকে এদিকে যাব, অ্যাক্রস দ্য পিরিয়ড সাইজ অফ অ্যাটম ডিক্রিজ ফ্রম লেফট টু রাইট। লেফটের থেকে রাইটে গেলে অ্যাটমের সাইজ ডিক্রিজ করে। দিস ইজ বিকজ নিউক্লিয়ার চার্জ দ্য অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট। দিস ইজ বিকজ নিউক্লিয়ার চার্জ দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার ইনক্রিজেস ফ্রম লেফট টু রাইট। লেফটের থেকে আমরা রাইটে যাব যখন, তখন দেখো অ্যাটমিক নাম্বার ডিক্রিজ করবে। এখানে 3, এখানে 4, এখানে 5 6 7 8 9 10, এর অ্যাটমিক নাম্বার 10। তাহলে অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করছে, লেফট টু রাইট ইন দ্য সেম পিরিয়ড, দেয়ার বাই ব্রিঙ্গিং দ্য আউটার মোস্ট সেল ক্লোজার টু নিউক্লিয়ার। দেখো এইগুলোই কিন্তু সবার, দেখো সেল সংখ্যা একই আছে। এই যে কি হচ্ছে, পিরিয়ড বরাবর গেলে কি সবার সেল সংখ্যা একই থাকে, সেল সংখ্যা একই থাকে, কিন্তু এখানে কি হয়, এখানে অ্যাটমিক নাম্বার এক একটার করে বাড়ে। অ্যাটমিক নাম্বার মানে কি, নাম্বার অফ নিউট্রন আর নাম্বার অফ প্রোটন। তার অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার বলতে নাম্বার অফ প্রোটন। ঠিক আছে, তো প্রোটন সংখ্যা বাড়ে বলে তাহলে কি এর পজিটিভ চার্জ বাড়ে। কি বললাম, প্রোটন সংখ্যা বাড়ে বলে পজিটিভ চার্জ বাড়ে। তাহলে আমরা যত এদিক থেকে এদিকে যাব তত কি হচ্ছে, আমরা যত এদিক থেকে এদিকে যাব কি বাড়বে, এদিক থেকে এদিকে যাব যত প্রোটন সংখ্যা বাড়বে, যেহেতু অ্যাটমিক নাম্বার বাড়ছে, অ্যাটমিক নাম্বার মানে প্রোটন সংখ্যা বাড়বে, তাই কি হবে, সাইজটা ছোট হবে। হ্যাঁ,
প্রোটন সংখ্যা বাড়বে মানে নিউক্লিয়ার চার্জ বাড়বে, নিউক্লিয়ার চার্জ বাড়লে নিউক্লিয়াস এটাকে টানবে সেলগুলোকে, তাহলে ওটা কমপ্রেসড হবে, তো এদিক থেকে এদিকে গেলে ছোট হবে, সেটা হ্যালোজেন পর্যন্ত, তারপর ছোট হবে না। এবার দেখ, অ্যাজ অ্যান এক্সেপশন দ্য সাইজ অফ অ্যান অ্যাটম ইনার্ট গ্যাস আর বিগার দ্যান দ্য হ্যালোজেন। হ্যাঁ, বলছে সাইজ অফ অ্যান অ্যাটম অফ ইনার্ট গ্যাস আর বিগার দ্যান হ্যালোজেন। কি হচ্ছে অ্যাটমের সাইজ? হ্যাঁ, হচ্ছে কি হ্যালোজেনের অ্যাটমের সাইজ কি হয়, সাইজ অফ অ্যান অ্যাটম, এখান থেকে এগুলো তো ছোট হওয়ার কথা আরও। হ্যাঁ, নোবেল গ্যাসের সাইজ ছোট হওয়ার কথা ফ্লুরিন হ্যালোজেনের থেকে, কিন্তু এটা বড় হয়, কারণ এদিকে যত যাচ্ছে ছোট হওয়ার কথা ছিল, কিন্তু এই নোবেল গ্যাসটা বড় হয় ইনার্ট গ্যাসের থেকে। দিস ইজ বিকজ আউটার মোস্ট সেল অফ দ্য ইনার্ট গ্যাস ইজ কমপ্লিট। মানে ইনার্ট গ্যাসের আউটার মোস্ট সেলে 8টা ইলেকট্রনই থাকে, এটা কমপ্লিট থাকে। দে হ্যাভ ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন দেয়ার আউটার মোস্ট অরবিট, দ্যাট ইলেকট্রন রিপালশন ইজ আর দ্য ম্যাক্সিমাম। তাহলে কি তাদের আউটার মোস্ট সেলে ম্যাক্সিমাম যতগুলো ইলেকট্রন থাকার কথা ছিল, হ্যাঁ, সেই 8টা ইলেকট্রনই আছে। দাস দ্য ইলেকট্রন রিপালশন আর ম্যাক্সিমাম। দ্য এফেক্ট অফ নিউক্লিয়ার পুল ওভার দ্য ভ্যালেন্স ইলেকট্রন ইজ নট সিন। কারণ এই লাস্ট অরবিটটা ফিল থাকে বলে, তাহলে এর উপরে যে নিউক্লিয়াসের যে রিপালশন সেটা কাজ করে না অত। দ্য সাইজ অফ দ্য অ্যাটম অফ ইনার্ট গ্যাস বিগার বাট নট বিগার দ্যান অ্যালকানি মেটাল অফ দ্য সেম পিরিয়ড। বলছে বিগার হয় কার থেকে, ফ্লুরিনের থেকে বিগার হয়, কিন্তু অ্যালকালি মেটালের থেকে বিগার হয় না। বুঝতে পেরেছো ব্যাপারটা? দেখো, ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার দ্যান প্যারেন্টস অ্যাটম। ক্যাটায়ন কি হয়, প্যারেন্টস অ্যাটমের থেকে স্মলার হয়। দেখো, ক্যাটায়ন কখন হয়, যখন একটা ইলেকট্রন বেরিয়ে যায়। দেখো, সোডিয়ামের ক্ষেত্রে কেমন ইলেকট্রিক কনফিগারেশন আছে, 2টো ইলেকট্রন 8টা ইলেকট্রন। সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11। তাহলে প্রথম সেলে 2টো, পরের সেলে 8টা, তারপরের সেলে 1টা। এবার যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে Na+ হবে, তাহলে 2টো আর 8টা হবে। ক্যাটায়ন ইজ ফর্ম বাই লস অফ ইলেকট্রন। ক্যাটায়ন কীভাবে, ইলেকট্রন লস করে ফর্ম করে, ঠিক আছে? ক্যাটায়ন কীভাবে ফর্ম হয়, ইলেকট্রন লস করে ফর্ম করে। হেন্স প্রোটন আর মোর দ্যান ইলেকট্রন। তাহলে এখানে দেখো, এখানে 2টো 8টা 11টা, 11 এর অ্যাটমিক নাম্বার ছিল, মানে 11টা প্রোটন আছে এবং 11টা ইলেকট্রন আছে। একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন আছে, তাই তো? তাহলে এখানে দেখো, এখানে 11টা অ্যাটমিক নাম্বার ছিল। 11 অ্যাটমিক নাম্বার মানে এখানে 11টা প্রোটন আছে, 11টা ইলেকট্রন আছে। তাই এইবার যখন একটা ইলেকট্রন বেরিয়ে গেল, গিয়ে ক্যাটায়ন ফর্ম করলো, তখন ইলেকট্রন কমে গেল, 2টো আর 8টা হলো, মানে 10টা ইলেকট্রন আছে। কিন্তু প্রোটন আছে কটা, প্রোটন কিন্তু সেই 11টায় আছে। প্রোটন তো নিউক্লিয়াসের ভিতরে থাকে, ওটা তো বেরায় না, তাই তো? তা বলছে ক্যাটায়ন ইজ অলওয়েজ স্মলার দ্যান প্যারেন্টস অ্যাটম। ক্যাটায়ন কেন স্মলার হয়, দেখো, ক্যাটায়ন ইজ ফর্ম লস অফ ইলেকট্রন, হেন্স প্রোটন ইজ মোর দ্যান ইলেকট্রন ইন এ ক্যাটায়ন। মানে আমি যেটা বললাম, হ্যাঁ, একটা ক্যাটায়নে প্রোটন কম থাকে, এই প্রোটন বেশি থাকে। হ্যাঁ, কিসের থেকে প্রোটন বেশি থাকে, ইলেকট্রনের থেকে। সো দ্য ইলেকট্রন স্ট্রংলি অ্যাট্রাক্ট বাই দ্য নিউক্লিয়াস অ্যান্ড পুল ইনওয়ার্ড, হেন্স সাইজ ডিক্রিজেস। মানে কি হচ্ছে, এখানে দেখো, ইলেকট্রন, প্রোটন তো সেই 11টায় আছে, ইলেকট্রন একটা কমে গেছে, 10টা গেছে। তাহলে পজিটিভ চার্জ বেশি হয়েছে নেগেটিভ চার্জ থেকে, তাহলে এই পুল যে টার্ন, নিউক্লিয়ার পুলটা সেটা বেশি হয়েছে, তাই সাইজটা, ক্যাটায়নের সাইজটা ছোট হয়েছে প্যারেন্টস অ্যাটমের থেকে। বুঝতে পেরেছো? এখানে যেমন 11টা প্রোটন 11টা ইলেকট্রন ছিল, তা সেখানে 11টা প্রোটন টানছিল, 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে টানছিল, কিন্তু এখানে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে টানছে। বুঝতে পেরেছো? তাহলে তো এখানে পুলটা বেশিই হবে। বুঝতে পেরেছো? তাই সাইজটা ছোট হচ্ছে। ক্লিয়ার? নেক্সট দেখো, অ্যানায়ন ইজ লার্জার দ্যান প্যারেন্টস অ্যাটম। অ্যানায়ন ইজ ফর্ম বাই দ্য গেইন অফ ইলেকট্রন। অ্যানায়ন ফর্ম করে ইলেকট্রন গেইন করে। তাহলে দেখো, অ্যানায়ন ফর্ম করছে ইলেকট্রন গেইন করে, তাই তো? তাহলে একটা ইলেকট্রন অ্যাড হলো, তাহলে এখানে 2 8 7 ছিল, একটা ইলেকট্রন যখন যোগ হলো তখন 2 8 8 হলো। আমাকে বলেছে যে অ্যানায়ন ফর্ম হলো, ইলেকট্রন অ্যাড হয়ে অ্যানায়ন ফর্ম করে।
যে অ্যানায়ন ইজ ফর্ম গেইন অফ ইলেকট্রন, ইলেকট্রন গেইন করে অ্যানায়ন ফর্ম হয়। কি বললাম? ইলেকট্রন যখন গেইন করে তখন অ্যানায়ন ফর্ম হয়। আর বলছে অ্যানায়ন লার্জার হয় প্যারেন্টস অ্যাটমের থেকে। তাহলে দেখো এখানে 8 আর 2 10 আর 7 17, 17টা ইলেকট্রন ছিল, 17টা প্রোটন ছিল। এইবার দেখো 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে টানছিল, কিন্তু এখানে কি হচ্ছে, প্রোটন তো একই আছে, প্রোটন তো চেঞ্জ হবে না, এখানে ইলেকট্রন অ্যাড হয়েছে। তাহলে প্রোটন 17টাই আছে, কিন্তু ইলেকট্রন হয়ে গেছে 18টা। তাহলে 17টা প্রোটন কতগুলো ইলেকট্রনকে টানছে? 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে টানছে। ঠিক আছে? দ্য এফেক্টিভ পজিটিভ চার্জ ইন নিউক্লিয়ার ইজ লেস। তাহলে কি 17টা প্রোটন আছে আর 18টা ইলেকট্রন আছে, তাহলে পজিটিভ চার্জটা লেস হচ্ছে। হ্যাঁ, সো দ্য লেস ইনওয়ার্ড পুল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, ইনওয়ার্ড মানে ভিতরের দিকের পুলটা কম হবে, এর জন্য সাইজটা এক্সপ্যান্ড করবে। মানে 18টা প্রোটনকে, 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন অতটা জোরে টানতে পারবে না। বুঝতে পেরেছ? হ্যাঁ, তাই সাইজটা লেস হবে। বুঝতে পেরেছ? তাই সাইজটা কী হবে, বেশি হবে, এক্সপ্যান্ড করবে। ওটাকে টানছে না তো, 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে অতটা টানতে পারছে না, কারণ এখানে পজিটিভ চার্জ, প্রোটন সংখ্যা বেড়ে গেছে। হ্যাঁ, এই প্রোটন সংখ্যা কী হচ্ছে, কমে গেছে ইলেকট্রন সংখ্যার থেকে। তা 18টা ইলেকট্রনকে 17টা প্রোটন অতটা জোরে টানতে পারছে না। ঠিক আছে, তাই ইনওয়ার্ড পুলটা কম হচ্ছে, তার জন্য সাইজটা এক্সপ্যান্ড করছে। বুঝতে পেরেছো? তারপরে দেখো মেটালিক ক্যারেক্টার কি বলছে। মেটালিক ক্যারেক্টার বলতে কি বোঝো? দেখো মেটালিক ক্যারেক্টার বলছে দোজ এনিম্যাল হুইচ হ্যাভ টেন্ডেন্সি টু লস দেয়ার ভ্যালেন্স ইলেকট্রন। যে এলিমেন্টের সেই এলিমেন্টগুলো যাদের কি টেন্ডেন্সি আছে তাদের ভ্যালেন্স সেল থেকে ইলেকট্রন লস করার, হ্যাঁ, এবং পজিটিভ আয়ন ফর্ম করছে, তাদেরকে মেটাল বলে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? যাদের ইলেকট্রন লুজ করার ক্যাপাসিটি আছে, ঠিক আছে, যারা ইলেকট্রন লস করে ব্যালেন্স সেল থেকে ইলেকট্রন লস করার ক্যাপাসিটি আছে, যে ব্যালেন্স সেল থেকে ইলেকট্রন লস করার ক্যাপাসিটিটাকেই বলছে মেটালিক ক্যারেক্টার। ঠিক আছে, দেখো সোডিয়াম যেমন 2টো 8টা ইলেকট্রন থাকে, 2টো 8টা একটা ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন বেরিয়ে যায়, তাহলে এটা মেটাল। হ্যাঁ, ম্যাগনেসিয়াম 2টো 8টা, 2টো ইলেকট্রন বেরিয়ে যায়, লাস্টে 8টা হয়, লাস্ট সেলে 8টা আনার চেষ্টা করবে স্টেবল কনফিগারেশনের জন্য, তাহলে এটা কি, এটাও মেটালিক ক্যারেক্টার। এখানে কি 2টো 8টা একটা ইলেকট্রন ছেড়ে দিল, 2টো 8টা হলো, নিয়ারেস্ট নোবেল গ্যাস কি 10 নম্বর কে? 10 নম্বর কোন এলিমেন্ট হয় বলো? হা হি লি বে ব ক না অ ফ্লু নি, নিয়ন হয়। তাহলে এরা নিয়নের মতো কনফিগারেশন করবে, একটা ইলেকট্রন ছেড়ে নিয়ারেস্ট নোবেল গ্যাসের মতো আচরণ করবে, স্টেবল পজিশনে আসবে। মেটাল কি করে, ইলেকট্রন রিলিজ করে তার নিয়ারেস্ট নোবেল গ্যাসের কনফিগারেশন বা স্টেবল কনফিগারেশনে আসতে চায়, স্থির অবস্থায় আসতে চায়। হ্যাঁ, তা এই যে ইলেকট্রন রিলিজ করার যে পাওয়ার, সেটাকে মেটালিক ক্যারেক্টার বলছে। বোঝাতে পেরেছি? এবার দেখো ডাউন দ্য গ্রুপ কিভাবে মেটালিক ক্যারেক্টারে এফেক্ট করে। লিনাকি রাফসে ফরিয়াদ, দেখো মেটালিক ক্যারেক্টারকে, মেটালিক নেচার ইনক্রিজ করছে যত নিচে যাচ্ছি। আচ্ছা, আমি কি বলেছিলাম, নিচে গেলে সাইজটা বাড়ে না কমে? নিচে গেলে সাইজটা বাড়ে, তাই তো? বলছে অন ডাউন দ্য গ্রুপ অ্যাটমিক সাইজ ইনক্রিজেস, না নিউক্লিয়ার চার্জ অলসো ইনক্রিজেস। যত আমরা নিচে নামছি অ্যাটমিক সাইজ বাড়ছে, নিউক্লিয়ার সাইজও বাড়ছে। The effect of increase of atomic size is greater as compared to increase of the nuclear charge. নিউক্লিয়াস চার্জের রেসপেক্টে কি হচ্ছে, নিউক্লিয়াস সাইজটা অনেকটা বেশি ইনক্রিজ করে। দেয়ারফর টেন্ডেন্সি অফ লস ইলেকট্রন ইনক্রিজেস, এলিমেন্ট ক্যাজ লস ইলেকট্রন ইজিলি। মানে ব্যাপারটা কি হচ্ছে, দেখো আমরা নিচে যাচ্ছি যত, দেখো ইলেকট্রনের সেই অ্যাটমিক সাইজটা বাড়ছে না, তো অ্যাটমিক সাইজ বাড়ছে যত, তত ভ্যালেন্স ইলেকট্রন দূরে সরে যাচ্ছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের কি অ্যাট্রাকশন থাকছে? তুমি যদি কাছাকাছি থাকো তাহলে তোমার প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে, তুমি যদি দূরে সরে যাও তাহলে তোমার প্রতি অ্যাট্রাকশনটা কমে যাবে।
কাছে থাকলে এই ইলেকট্রনটাকে যে ফোর্স দ্বারা টানবে, হ্যাঁ এই ইলেকট্রনকে কি সে ফোর্স দ্বারা টানবে, এটা ইলেকট্রন থেকে অনেক দূরে, লাস্ট এই ভ্যালেন্স সেলের ইলেকট্রন এই ইলেকট্রনকে অতটা জোরে টানতে পারবে না, তাহলে ওর নিউক্লিয়াস পুলটা কম হবে, ফলে ওটা ইজিলি রিলিজ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাই কি হচ্ছে, যত আমরা উপর থেকে নিচের দিকে আছি, মানে টপ থেকে ডাউনে আছি গ্রুপ বরাবর, তখন তার মেটালিক ক্যারেক্টারটা কি করে, মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ করে যায়। বোঝাতে পেরেছি? এইবার দেখো দেখো তারপরে বলছে অ্যাক্রস দ্য পিরিয়ড, পিরিয়ড বরাবর গেলে কি হয়, পিরিয়ডে যখন তুমি লেফট থেকে রাইটে যাচ্ছ তখন কি অ্যাটমিক সাইজ কমে যায় না? হ্যাঁ, তাই বলছে অন মুভিং অ্যাক্রস দ্য পিরিয়ড নিউক্লিয়ার পুল ইনক্রিজেস। যদি তুমি পিরিয়ড বরাবর যাও নিউক্লিয়ার পুল ইনক্রিজ করবে, ডিউ টু দ্য ইনক্রিজ দ্য অ্যাটমিক নাম্বার ইনক্রিজের সাথে সাথে দাস দ্য অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করবে। কি বললাম? অন মুভিং অ্যাক্রস দ্য পিরিয়ড বরাবর যখন তুমি মুভ করছো নিউক্লিয়ার পুল ইনক্রিজেস, নিউক্লিয়ারের যে পুল, নিউক্লিয়াসের যে টান সেটা ইনক্রিজ করবে। ডিউ টু দ্য ইনক্রিজ দ্য অ্যাটমিক নাম্বার, এর জন্য কি অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে। দাস দ্য অ্যাটমিক সাইজ ডিক্রিজেস, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করবে। হেন্স এলিমেন্ট ক্যান নট লস ইলেকট্রন ইজিলি। তাহলে কি বললাম, যত আমরা লেফট থেকে রাইটে যাচ্ছি অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে বলতে কি অ্যাটমিক সাইজ ডিক্রিজ করছে, তাহলে নিউক্লিয়ার পুলটা বেশি হচ্ছে, তাহলে সহজেই ইলেকট্রন রিলিজ করতে পারছে না আউটার মোস্ট সেল থেকে, ভ্যালেন্স বাইরের সেল থেকে ইলেকট্রন রিলিজ করতে পারছে না বলে ওর মেটালিক ক্যারেক্টারটা কি করছে, মেটালিক ক্যারেক্টার কি করবে বলো, মেটালিক নেচার ডিক্রিজ করবে। মানে ইলেকট্রন যদি সহজে রিলিজ না করতে পারে তাহলে মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ করবে। বুঝতে পেরেছো? এইবার দেখো এখানে দেখো মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস আর নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস। দেখো এখানে দেখো মেটালিক ক্যারেক্টার, দেখো এখানে সবসময় লেফট সাইডে মেটালগুলো থাকে, দেখেছো? মাঝখানে মেটালয়েড থাকে, মেটালয়েড বলতে যার মেটাল এবং নন মেটাল দুটোর ক্যারেক্টারিস্টিক্সই প্রেজেন্ট থাকে, এই পাশে নন মেটালগুলো থাকে। তাহলে লেফট থেকে রাইটে গেলে কি মেটালিক ক্যারেক্টারটা কমে যায়। কারণটা কি, লেফট থেকে রাইটে গেলে সাইজটা কমে যাচ্ছে বলে এই দেখো নিউক্লিয়ার এই অ্যাটমের সাইজ কমে যাচ্ছে বলে এই যে দেখো এখানে যেখানে ছিল ভ্যালেন্স ইলেকট্রন, এই বাইরের ইলেকট্রন, এর প্রতি নিউক্লিয়াসের যে টান ছিল এর প্রতি টানটা আরও বেশি। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু ঘটবে, নোবেল গ্যাস না। তাহলে কি নিউক্লিয়াস সাইজ তাহলে ছোট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াস সাইজ ছোট হয়ে গেলে কি ওর প্রতি অ্যাট্রাকশানটা বেড়ে যাচ্ছে বলে ওটাকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশানটা বেড়ে যাচ্ছে, ফলে ওকে নিউক্লিয়ার ফোর্স দ্বারা ও অ্যাট্রাক্ট থাকছে, ওকে রিমুভ করা কঠিন হয়ে যাচ্ছে। তার জন্যে হচ্ছে লেফট থেকে রাইটে গেলে কি হচ্ছে, মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ করছে। বোঝাতে পেরেছি? দেখো মেটালিক ক্যারেক্টার যেমন পড়ালাম, নন মেটালিক ক্যারেক্টার ঠিক এর উল্টো হবে। বুঝতে পেরেছো? একদম উল্টো। এবার কেমিক্যাল রিয়াক্টিভিটি দেখো, কেমিক্যাল রিয়াক্টিভিটি কিভাবে চেঞ্জ হয়।